প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট বার্তা দিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়। উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ, এই ভিডিওতে সবটা আলোচনা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসলো। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে বার্তা দিলেন, চাকরিহারা শিক্ষকদের ক্ষেত্রে যে বড়সড় বার্তা উঠে আসলো, যে রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় কার্যত এই বার্তাই দিচ্ছেন যে রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার বার্তা তিনি চাকরি প্রার্থীদের একাংশকে দিচ্ছেন। গত শুক্রবার এই নিয়ে জানাচ্ছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তিনি বলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। সম্মানীয় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, যোগ্য অযোগ্যের তালিকা যে এসএসসি ভাগ করতে পারেনি সেই কথাটা কিন্তু ঠিক নয়। এটা ঠিক, সেই তথ্যে মহামান্য আদালত সন্তুষ্ট হতে পারেননি, কিন্তু নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পরে আমরা বুঝতে পারছি যারা যোগ্য বঞ্চিত তাদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও করব। আমি শুধু একটাই কথা বলবো যে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন। গত শুক্রবার থেকেই চাকরিহারাদের অনেকে স্কুল যাচ্ছেন না। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহাশয় বলেন, আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কি করণীয় তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই তারা যাচ্ছেন না। চাকরিহারারা কি স্কুল যেতে পারেন? সম্মানীয় শিক্ষামন্ত্রী জানাচ্ছেন সেটা তিনি বলতে পারেন না। তিনি বলেন, সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরা যোগ্য বঞ্চিত যারা আছেন তাদের পাশে আমরা থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। যেটা বলা হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড, বা একজনের বেতন ফেরত দেওয়া হবে আর একজনের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়। এগুলো মহামান্য বিচারপতির রায়ের প্রতিটি পাতায় আছে, 28 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে আছে। অর্থাৎ যা বলা হচ্ছে তা তো এসএসসির দেওয়া তথ্য থেকেই বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা উঠে আসলো সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের তরফ থেকে। অত্যন্ত বড় বার্তা, জাজমেন্ট প্রসঙ্গে বড়সড় বার্তা উঠে আসলো 28 নম্বর অনুচ্ছেদের বিষয়টি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।